নিরামিষ দিনে কি রান্না করবে সেটাই ভাবছো কি, তাই তো? ঠিক বললাম তো? আশা করছি আমি ঠিকই বলেছি। যদি ভেবে থাকো এমনটা যে নিরামিষ দিনে কি রান্না করব, তাহলে বলবো আমার এই রেসিপিটা মিস না করে অবশ্যই দেখে তবেই যাও। তাই বেশি চিন্তা ভাবনা না করে আমার এই ভিডিওটা মন দিয়ে দেখো। খুবই একটা সাধারণ রেসিপি, সবাই বুঝতে পারবে। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার বাড়িতে কিছুদিন আগে, মানে কয়েকটা দিন আগে সত্যনারায়ণ পূজা হয়েছিল, পূর্ণিমা ছিল। তো সেই দিন আমি ভাবলাম যে নিরামিষ কি রান্না করা যায়, সেই জন্য এই রেসিপিটি বানিয়েছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত কিছুই যখন শেয়ার করি, এটা কেন শেয়ার করব না? তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার এই ভিডিওটা হয়তো অনেক মানুষই দেখবেন, অনেক গুণবান ব্যক্তিরাও দেখবেন যারা আমার থেকে রান্নায় অনেক অনেক পারদর্শী। তো আমি তাদের তুলনায় তুচ্ছ মাত্র। আমি রান্না সম্বন্ধে কিছুই জানি না, তেমনভাবে কোনো জ্ঞানও নেই, ধারণাও নেই আমার। যেটুকু শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই ভুল ত্রুটি মার্জনীয়। তো আজকের আমার পরিবেশন বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কামিনী আতপ চাল। তো যারা অনেকেই বাসন্তী পোলাও বানায় তারা আগে থেকে চালটিকে ভিজিয়ে রাখে। এখানে কিন্তু আমি আগে থেকে চালটিকে ভিজিয়ে রাখিনি, আর আমি মনে করি কামিনী আতপ চাল যখন ব্যবহার করব তখন ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না। প্রথমেই আমি চালটিকে একটি কাপের সাহায্যে মেপে নিয়েছি। তোমাদেরকে পরে বলছি যে কিসের জন্য মেপে নিচ্ছি। তোমরা যারা বাসন্তী পোলাও বানাবে অবশ্যই কিন্তু একটা কাপ ব্যবহার করবে, যেই কাপের সাহায্যে চালটিকেও মাপা যাবে, জলটিকেও মাপা যাবে। কারণ দুটো জিনিস পরিমাণ মতন দিতে হবে, তবেই কিন্তু বাসন্তী পোলাওটা ঠিক হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, যেটা আমাদের 3 জনের পেট খুব ভালোভাবেই ভরে যাবে। তো তোমাদের যতজন লোক থাকবে সেরকম পরিমাণ বুঝে তোমরা চালটা নিয়ে নেবে। চালটা নেওয়ার পর খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে চালটিকে ধুয়ে নেবে 2 থেকে 3 বার। নেওয়ার পর একটা শুকনো কাপড়ের মধ্যে ওই চালটিকে দিয়ে বেঁধে রেখে দেবে আধা ঘন্টা মতন। 30 মিনিট পর ওই শুকনো কাপড়ের মধ্যে বাঁধা চালটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে দেখবে যে একদম ঝরঝরেভাবে শুকনো হয়ে গিয়েছে। এবার ওই চালের মধ্যে পরিমাণ মতন ঘি মিশিয়ে নেব আমরা, যে যতটা পরিমাণ ঘি খেতে পছন্দ করো। তোমরা অনেকেই আছো যারা ঘি খেতে পছন্দ করো না, তারা না দিতেও পারো, তবে ঘি দিলে তবেই মনে হয় রান্নাটা সম্পূর্ণ হবে। এরপর আমি ওই চালের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই বলবো সবাইকে একটু বেশি পরিমাণে চিনি দিতে। এবার আমি ওই চালের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে চালের মধ্যে সমস্তটা মিশিয়ে নেওয়ার পর আরও আধা ঘন্টা ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর 2 চামচ ঘি। দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামটি দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশও দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে আগে থেকে যে চালটা মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। চালটিকে কড়ার মধ্যে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল, সেই গরম জল দিয়ে দিলাম। এবার বলি তখন কেন কাপ মেপে চালটা নিতে বলেছিলাম। তখন আমি ওই কাপের 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাহলে এখন আমি ওই চালের মধ্যে 3 কাপ পরিমাণ গরম জল দেব। যদি তোমরা 2 কাপ চাল নাও তাহলে 4 কাপ গরম জল দেবে, যদি 5 কাপ চাল নাও তাহলে 10 কাপ গরম জল দেবে। এভাবে কিন্তু তোমরা পরিমাপটা করে নিও, না হলে কিন্তু জিনিসটা একদমই পারফেক্ট হবে না। এবার আমি চালের মধ্যে জল দেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর খুলে দেখলাম যে একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। তারপর আমি নামিয়ে সার্ভ করলাম। আজকে নিরামিষ দিনে বাসন্তী পোলাওয়ের সাথে আমি বানিয়েছিলাম আলুর দম। দেখতে কেমন লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যখন আমি কড়াইটা খুলেছিলাম তখন তোমরা সেই ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, যে আমি কতটা অবাক হয়ে গিয়েছিলাম যে এতটা সুন্দরভাবে একটা গন্ধ বেরোবে আমি কখনো ভাবতেই পারিনি। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই কামিনী আতপ চাল দিয়ে বানিয়ে দেখো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।